জয়িতা রান্নাবান্নাতে আজকে নিয়ে এসেছি পনির পকোড়ার রেসিপি নিয়ে। বিকালে স্ন্যাক্স হিসাবে কিভাবে দারুণ টেস্টি এই পনির পকোড়া খুব সহজেই বানিয়ে নেওয়া যায়, আজকে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 300 গ্রামের পনির নিয়েছি। পনিরটাকে আমি এইরকম লম্বাটে ধরনের করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুসারে শেপ দিয়ে নিতে পারেন। এইরকম থিকনেসে আমি পনিরগুলোকে কেটে নিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন, তার মধ্যে দিয়ে দিলাম 1/4 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তারপর এইভাবে বাটিটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমি পনিরগুলোর গায়ে নুন আর লঙ্কার গুঁড়োটাকে মাখিয়ে নিচ্ছি। 10 মিনিট এইভাবে রেখে দেবো। ব্যাটারের জন্য নিয়ে নিলাম 2 টেবিল চামচ বেসন, 1 টেবিল চামচ চালের গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1 চিমটে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চিমটে হলুদ গুঁড়ো, 1 চিমটে বেকিং পাউডার আর 1 চিমটে হিং, আর দিলাম 1/4 চামচ আদা রসুনের পেস্ট। প্রথমে শুকনো অবস্থায় কিছুটা মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে গুলে নিচ্ছি। একবারে জল দিলে পাতলা হয়ে যেতে পারে, তাই এইভাবে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে এইরকম কনসিস্টেন্সিতে রেডি করে নিলাম। এইরকম চামচটা ডুবিয়ে পিছন দিকটায় দাগ কাটলে দাগটা এরকম ক্লিয়ার হয়ে যাচ্ছে, তার মানে ব্যাটারটা রেডি। ভাজার জন্য এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা ভেজিটেবল অয়েল। তেলটা গরম হয়ে যাওয়ার পর সেখান থেকে হাফ চামচ তেল ব্যাটারের মধ্যে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মেশালে পকোড়াগুলো ক্রিস্পি হবে। একটা পনিরের টুকরো ব্যাটারের মধ্যে নিয়ে এইভাবে খুব ভালো করে লাগিয়ে আর একটা পনিরের টুকরো একইভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিলাম। তারপর গরম তেলের মধ্যে এইভাবে একটা একটা করে দিয়ে দিলাম। প্রথমে আমি দুটো পকোড়া ভেজে নিচ্ছি। উপর থেকে এইভাবে তেল ছিটিয়ে দিলে উপরের দিকটাও বেশ কিছুটা ভাজা হয়ে যায়। একদিক ভাজা হয়ে গেলে এইভাবে পকোড়াগুলোকে উল্টে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে পকোড়াগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন পকোড়াগুলো কি সুন্দর ফুলে উঠেছে। এবার গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। পকোড়াগুলোকে তেল থেকে এইভাবে ছাঁকনির সাহায্যে তুলে নিলাম। বাকি পনিরগুলোকেও একইভাবে এইভাবে ব্যাটারে ডুবিয়ে এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে পনির পকোড়া বানালে বাইরেটা কিন্তু খুব সুন্দর ক্রিস্পি থাকে, ভেতরটা সফট থাকে। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে পনিরগুলোকে এক এক করে উল্টে দিচ্ছি। পকোড়াগুলো এইরকম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার এগুলোকে তেল থেকে এইভাবে তেল ঝরিয়ে তুলে নিলাম। পনির পকোড়া রেডি। আমার এই রেসিপিতে বাড়িতে একবার পনির পকোড়া অবশ্যই ট্রাই করে দেখবেন। বিকালে স্ন্যাক্স হিসাবে বা যে কোনো সময় খেতে কিন্তু দারুণ লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।